দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ অরণ্যকাণ্ড পর্ব ৯। সুতীক্ষ্ণ আশ্রমে রাম। রাম একটু হেসে বললেন, মুনিবর, অন্যের অর্জিত লোকে আমার প্রয়োজন নেই। নিজ তপবলে বিভিন্ন লোক অর্জন করব। আপনি আমাদের বাসের জন্য একটি মঙ্গলময় স্থান নির্দেশ করুন। সুতীক্ষ্ণ বললেন, তোমরা আমার আশ্রমে সুখে বাস করো। এ স্থান অনেক ঋষি সেবিত, বিবিধ মৃগ ও প্রচুর ফলমূল পূর্ণ। রাম বললেন, আমি যদি ওই সকল মৃগকে সর্বিদ্ধ করে মারি তবে আপনাদের প্রাণে বিশেষ কষ্ট হবে। অতএব এ আশ্রমে বেশি দিন থাকা হবে না। মুনিবরের আতিথ্য গ্রহণ করে রাম সেখানে রাত্রি যাপন করলেন। পরদিন প্রভাতে যথাবিধি দেবপূজা ও হোমাদি সমাপনান্তর রাম সুতীক্ষ্ণকে বললেন, আমরা দণ্ডকারণ্যবাসী পুণ্যকর্মা ঋষিদের আশ্রম দেখতে ইচ্ছা করি। আপনি আমাদের পথের নির্দেশ দিন। সুতীক্ষ্ণ রামকে বিভিন্ন ঋষির আশ্রমে যাবার উপদেশ দিয়ে বললেন, তোমরা ওইসব আশ্রম দেখে পুনরায় এখানে এসো। অহিংসা সম্বন্ধে সীতার উপদেশ। সুতীক্ষ্ণের আশ্রম হতে যাত্রা করে সীতা মনোহর বাক্যে রামকে বললেন, আর্যপুত্র, তুমি যে ঋষিদের কাছে রাক্ষসবধের প্রতিশ্রুতি দিলে তাতে তোমার মঙ্গল চিন্তা করে আমার মন বিশেষ শঙ্কিত হচ্ছে। অহিংসাই পরম ধর্ম এবং তাই তপস্বীদের পক্ষে সনাতন রীতি। মিথ্যা কথন, ব্যভিচার ও হিংসা এই তিন কামজ ব্যসন মানুষকে অধর্মগ্রস্ত করে। প্রথম দুটি দোষ তোমার নেই, তৃতীয়টিও ত্যাগ করো। হে রাঘব, অস্ত্র ধারণ করলে মনে সর্বদা হিংসার ভাব জাগরুক থাকে। তুমি পিতৃসত্ত্ব পালনের জন্য বনবাসরূপ তপস্যাকে বরণ করেছ। অতএব তপস্বীদের ধর্মই তোমার পালনীয়। শত্রুতা ব্যতীত রাক্ষসদেরও বধ করা উচিত নয়। অযোধ্যায় ফিরে গিয়ে তুমি ক্ষাত্রধর্ম পালন করো। সীতার ধর্মসঙ্গত বাক্যে পীড়িত হয়ে রঘুকুলমণি বললেন, প্রিয়ে, তুমি যা বললে তা ধর্মের অবিরোধী, কিন্তু রাক্ষসগণ অসংখ্য মুনি, ঋষি, তপস্বী ও ব্রাহ্মণকে হত্যা করেছে। তারা রাক্ষস ভয়ে ভীত হয়ে আমার শরণাগত। আর্তত্রাণ রাজধর্ম, ক্ষত্রিয় ধর্ম আমি তাদের প্রতিশ্রুতি দিয়েছি। আমি সত্যনিষ্ঠ। সত্য রক্ষার জন্য স্বীয় জীবন ত্যাগ করতে পারি, তোমাকেও ও লক্ষণকেও ত্যাগ করতে পারি। অতএব ঋষিগণের রক্ষার যে প্রতিজ্ঞা করেছি তা লঙ্ঘন করা আমার পক্ষে অসাধ্য। রামের কথা শুনে সীতা চুপ করে রইলেন। মাণ্ডুকর্ণীর আশ্রমে। ধনুর্ধারী রাম অগ্রে, মধ্যে সীতা ও পশ্চাতে লক্ষ্মণ অরণ্য শোভা দর্শন করে চলেছেন। ওই অরণ্য বহু নদী শোভিত, সকল ঋতুতে ফল পুষ্পে পরিপূর্ণ, স্বচ্ছন্দে ভ্রমণরত বিবিধ মৃগকুলে সমাকীর্ণ ও নানা জাতীয় বিহঙ্গকুলের কলকুজনে মুখরিত। ক্রমে বহুদূর অতিক্রম করে সন্ধ্যা সমাগমে তারা শ্বেত ও রক্তপদ্ম শোভিত তটবিহারী গজযুথে অলঙ্কৃত এবং জলচর সারস ও হংসগান পরিব্যাপ্ত এক প্রশস্ত স্বচ্ছ সলিল রমণীয় তরাগ দেখতে পেলেন। ওই সরোবরের ভিতর হতে মধুর গীতবাদ্য ধ্বনি উত্থিত হচ্ছিল। কৌতূহলী হয়ে রাম ধর্মভূত নামক এক মুনিকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করাতে তিনি বললেন, মহামুনি, মাণ্ডুকর্ণীর তপবলে ওই সরোবর সৃষ্টি করে বায়ু ভক্ষণ করে এখানে দীর্ঘকাল তপস্যা করেছিলেন। পরে অগ্নি প্রভৃতি দেবগণ তাহার তপস্যায় বিঘ্ন ঘটাবার জন্য 5 জন বিদ্যুৎ প্রভাবশালিনী অপ্সরাকে পাঠিয়ে দেন। তাদের রূপ যৌবনে মুগ্ধ হয়ে মাণ্ডুকর্ণী তাদের বিবাহ করেন এবং তপভ্রষ্ট হয়ে সরোবরের মধ্যে এক রমণীয় গৃহ নির্মাণ করে সেখানে বাস করছেন। সেই অপ্সরাদের সঙ্গীতই শোনা যাচ্ছে। মুনির অলৌকিক শক্তির বিবরণ শুনে রাম বিস্ময়াবিষ্ট হলেন।
দণ্ডকারণ্যের বিভিন্ন আশ্রমে 10 বৎসর। অনতিদূরে স্বর্গীয় শোভাবিশিষ্ট এক রমণীয় আশ্রম দেখতে পেয়ে সীতা ও লক্ষ্মণ সহ রাম ওই আশ্রমে সানন্দে রাত্রি যাপন করে ক্রমে দণ্ডকারণ্যে আশ্রম সকল দেখে বেড়াতে লাগলেন। তারা কোথাও 10 মাস, কোথাও 6 মাস, কোথাও 3 মাস, আবার কোথাও 8 মাস, কোথাও অর্ধ মাস বা সংবৎসর বাস করলেন। এভাবে ক্রমে 10 বৎসর অতিবাহিত হলো। পরে তারা সুতীক্ষ্ণ মুনির আশ্রমে প্রত্যাগমন করলেন। কিছুদিন সেখানে বাসের পর তারা সুতীক্ষ্ণ ঋষির কাছে মহামণি অগস্ত্যের আশ্রমের সন্ধান নিয়ে অগস্ত্যের ভ্রাতাসহ অগস্ত্যকে দর্শন করবার জন্য যাত্রা করলেন। যাত্রার পূর্বে তারা মহর্ষি অগস্ত্য তপোবলে বাতাপি ও ইউবলল নামে 2টি মহাক্রূর মহাসুরকে কিভাবে বধ করেছিলেন সে বিবরণও শুনলেন। অগস্ত্যের আশ্রম। বহু ভ্রমণের পর রাম, সীতা ও লক্ষ্মণ অগস্ত্যের ভ্রাতার আশ্রমে এসে এক রাত্রি বাস করে পরদিন তারা দীর্ঘকাল বাঞ্ছিত অগস্ত্যের রমণীয় আশ্রমে উপনীত হলেন। এক শিষ্যের মুখে রাম, সীতা ও লক্ষ্মণের আগমন বার্তা শুনে অগস্ত্য শিষ্য পরিবৃত হয়ে রামকে স্বাগত করতেই রাম ঋষির পদ বন্দনা করে কৃতাঞ্জলি হয়ে দাঁড়িয়ে রইলেন। অর্ঘ্যাদি সহকারে পূজা ও বিবিধ ফলমূলাদি দ্বারা রামকে বহুভাবে সম্মানিত করে অগস্ত্য বললেন, কাকুৎকৎস, তপস্বী যদি অতিথিকে সৎকার না করে তাহলে পরলোকে তাকে নিজ মাংস ভক্ষণ করতে হয়। তুমি মহারথ, ধর্মানুযায়ী ও সকল লোকের রাজা, অতএব তুমি আমাদের সম্মানিত অতিথি। দীর্ঘদিন যাবৎ আমি তোমার আগমন প্রতীক্ষা করছি। আজ তোমাকে পেয়ে আমি বিশেষ আনন্দিত। হে পুরুষ সিংহ দেবরাজ, আমাকে বিশ্বকর্মা নির্মিত স্বর্ণ ও বজ্রমণি দ্বারা বিভূষিত দিব্য মহৎ এই বৈষ্ণব ধনু, সূর্যতুল্য প্রভাবিশিষ্ট অমোঘ ব্রহ্মদত্ত নামক উৎকৃষ্ট সুবর্ণ নির্মিত হেম বিভূষিত তরবারি এবং অগ্নির ন্যায় দীপ্তিশালী তীক্ষ্ণ বাণসমূহে পরিপূর্ণ অক্ষয় তুন্দায় দিয়েছেন। হে মানবপ্রদ, ব্রজধারী ইন্দ্র যেমন ব্রজ গ্রহণ করেন, তুমিও তেমনি শত্রু বিজয়ের নিমিত্ত এই ধনু, বাণ, খড়গ ও তুন্দয় গ্রহণ করো। এই বলে অগস্ত্য ঋষি রামকে ওই সকল দিব্যাস্ত্র প্রদান করে বললেন, হে রঘুনন্দন, তোমাদের আগমন এদেশ অলঙ্কৃত হলো। তুমি বিদেহ নন্দিনী ও লক্ষ্মণের সঙ্গে এখানে বাস করো। অগস্ত্যের আশীর্বাদ লাভ ও পঞ্চবটী গমন। রঘুনন্দন রাম দিব্যাস্ত্র সকল গ্রহণ করে বিনীতভাবে বললেন, মুনিবর, আপনি আমাদের গুরু, আমরা আপনার কৃপাভাজন হয়ে ধন্য হয়েছি। এখানে যেখানে অল্পায়াসে জল পাওয়া যায় এমন একটি বহু কারণ শোভিত স্থানের কথা আমাদের বলে দিন। আশ্রম নির্মাণ করে আমরা হৃষ্টচিত্তে সেখানে বাস করব। রামের কথা শুনে কিয়ৎকাল মৌন থেকে ঋষি অগস্ত্যা বললেন, রাম, তুমি ভূভার হরণের জন্য ভূতলে অবতীর্ণ হয়েছ। এখানে পৃথিবীর ভারভূত রাক্ষসকুল সমূলে উচ্ছিন্ন করে তাপসদের রক্ষা করো। 2 যোজন দূরে গোমতী নদীর তীরে পঞ্চবটী নামে বিবিধ ফলমূল পূর্ণ এক রমণীয় প্রদেশ আছে। সেখানে 14 বৎসরের অবশিষ্টকাল বাস করো এবং দেবতাদের মঙ্গল কার্য সাধন করো। অনন্তর রাম অগস্ত্যকে স্তুতি বন্দনা করে সীতা ও লক্ষ্মণ সহ তৎপ্রদর্শিত পথে পঞ্চবটী অভিমুখে যাত্রা করলেন।